কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে? কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন, সে টাকাটা যদি চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল, কোরবানির পশুটাই চুরি হয়ে গেল, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর, গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়, অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই, সো আলাদা করে যে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন। এখন প্রশ্ন হলো, যে টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, বা পশুটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, তো সেটা কারণে তো আমার লস হয়ে গেল। উত্তর হলো, সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভালো কাজের নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কুতিবাত লাহু হাসানাহ, তার জন্য বিনিময় লেখা হয়ে যায়। অতএব আপনি কোরবানির জন্য 20,000 টাকা জমা রেখেছেন, কিন্তু টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাইকারী নিয়ে গেল। যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন, ভালো কাজে ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না, বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন। আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা দিয়ে যদি আপনি কোরবানি করেন আলাদা করে, তাহলে সেক্ষেত্রে তার মূল সব তো আপনার কাছে থাকছেই। অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই। দুই দিক থেকেই আপনি ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আজর লাভ করবেন। আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে, ধরুন আপনার ছিলই ৮০-৮৫ হাজার টাকা, সেখান থেকে ৩০,000 টাকার কোরবানির জন্য রেখেছেন, সে টাকাটা চুরি হয়ে গেল, তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই। অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে না। তাহলে খোলাসা কথা হলো, চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে, তাহলে আলাদা করে কোরবানি করতে হবে, আর হারানো টাকার সওয়াব আল্লাহর কাছে আলাদা করে আপনি পাবেন।